রাতের বেলা নামাজে কোরআন তেলাওয়াত করে খতম করে দিতেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সারা রাত কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের গোরস্থানে গিয়ে যেখানে তার কবর দেওয়া হবে, ইমাম আযম আবু হানিফা হুজুর আমার সেইখানে গিয়ে নিজের কবরটা নিজে করেছেন। লোকেরা জিজ্ঞাসা করলেন, হুজুর এইখানে কেন কবর করেন? কেউ কি মারা গেছে নাকি? না না না, আমি কবর করেছি এই কবরে আমি একদিন মারা যাব, আমাকে দাফন করার জন্য আমি নোমান আমি কবর করলাম। ইমাম আযম নোমান বিন সাবিত হুজুর আমার তিনি জীবনে কবরটা শুধু খুলে রাখেন, ওই কবরের ভিতরে বসে 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 কবরের ভিতরে বসে বসে তিনি কোরআন খতম করতে। কবরের ভিতরে বসে বসে নিজে কোরআন খতম করতে। এই লোকটা ভালো না খারাপ? ভালো। আমরা চার ইমাম এক ইমাম ইমাম আযম হুজুরকে আমরা মেনে নিয়েছি ভালো বলে। হ্যাঁ, জগতের মানুষেরা ভালো দৃষ্টান্ত অনেক আমার কাছে। আমি ভালো দৃষ্টান্তের ভিতরে ওই ইমাম আযম আবু হানিফা হুজুরকে মেনে নিয়েছেন। আল্লাহ পাক যুগে যুগে আল্লাহ পাক মুজাদ্দিদ পাঠাবেন, আমার নবী বলেছেন। তাই আল্লাহ যুগে যুগে 100 বছর পরে আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমরা জানাকে পেয়ে গিয়েছি। বাঙালি মানুষ হিসাবে বাঙালি মানুষদের মাঝে পেয়ে গেলাম। মুজাদ্দিদুজ্জামান আমিরের শরীয়তকে আল্লাহ মুজাদ্দিদ করেছে। ওই মুজাদ্দিদুজ্জামান চার ইমামের ভিতরে আবু হানিফা হুজুরকে তিনি মেনে নিয়েছিলেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চার ইমামকে বিশ্বাস করে মেনে চলতে আবু হানিফা হুজুরের ইমাম আল্লাহ তাকে মুজাদ্দিদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুলিয়াত বান্দা হিসাবে আমার আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। হে যুবকেরা শুনে রাখুন, এই ভারতবর্ষের জমিনে এই পশ্চিম বাংলা বাংলাদেশে কেউ না যার অবদানে মসজিদ মাদ্রাসা খানকাহ, যার অবদানে কবরস্থান মসজিদ মাদ্রাসা খানকাহ, যে